হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। এখন বাজে বিকেল হয়ে গেছে। দুপুরবেলায় তোমাদের সাথে একটু ভিডিওর ক্লিপ নিয়েছিলাম ভগবানকে ভোগের। তারপরে কিন্তু আর কোনো ভিডিওর ক্লিপ নেইনি, আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। আর সব থেকে বড় কথা, ঘরের ভিতরে ভিডিও করতে পারি না বলে বাইরে এই রোদ্দুরে আমাকে ভিডিওটা এখন করতে হচ্ছে। কারণ কোনো ভিডিও এডিট করা হয়নি, ভালো করে ভিডিও করাও হয়নি, ওই জন্যই আর কি। আজকে দুপুরবেলা ভগবানকে একটা সুন্দর পথ দিয়েছি, ভগবানকে ভোগ লাগিয়েছি। হয়তো খুবই সামান্য, হয়তো খুব সাধারণ, তাও সেটা অসাধারণ আমার কাছে। মানে তোমরা তো দেখেছো আজকে ভগবানকে দুধ, আলু মাখা, আলু ভাজা, পটল ভাজা, সব থেকে বড় কথা এই বছরের পাকা আম, সেইটাই ভগবানকে এবছর ভোগ দিয়েছি। একটা অন্যরকম পদ আজকে দুপুরবেলা ভগবানকে দিলাম, গোপুসোনাকে দিলাম ভোগ। অনেক দিন পর এরকম সাধারণ কিন্তু অনেক অসাধারণ। আর এই গরমে কোনো কিছুই কিন্তু খেতে ইচ্ছে করবে না, একটু টক কোনো তরকারির মুখে রুচবে না, এই এমন একটা দিন এলো। আর আমাদের মেয়েদের গরমকালে একটাই সমস্যা, এই মাথার চুল। এই যে বেশিরভাগ সময় মাথার চুল এই রকম ক্লিপ দিয়ে মাথার এইখানে তোলা থাকে। কারণ গরমে মাথার চুল যদি এই ঘাড়ের সাইডে পড়ে থাকে তাহলেই হচ্ছে আমাদের সমস্যা। আর কাজ করতে তো খুবই বিরক্তি লাগে, সেটা প্রতিটা মেয়েরা জানে এই গরমকালে কি সমস্যা। এই মাত্র চান করে এলাম, সত্যি কথা বলতে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে কাজ পড়েছিল। আজকে ওই যে ভগবানকে যেগুলো ভোগ দিয়েছি সেই প্রসাদগুলো কিন্তু আমি আর আমার ছেলেই পেয়েছি, বাড়ির আর কেউ পায়নি। তাদের জন্য আমিষে রান্না হয়েছিল, তাদের যে থালা বাসন সব পড়েছিল, ঠিক আছে, ওইগুলো সব ধুয়েছি। প্রতিদিন যেন ঘুঁটে দেই, এখন ওইগুলো দিলাম। প্রতিদিনকার কাজ ওইগুলো আমার না করলেই নয়। আর একদিন যদি আমি ওইটা রেখে দিই তাহলে কিন্তু তার পরের দিনের কাজ অনেকটা বেশি হয়ে যায়। আর এই রকম মাথার ওপর এত রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুঁটে দিতে খুব কষ্ট হয়, অল্প হলেও খুব কষ্ট হয়। এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, এই সাইড দিয়ে কিন্তু অনবরতভাবে কিন্তু ঘাম বেরিয়ে যাচ্ছে, খুব গরম। কিন্তু আজকে 2-3 দিন ধরে মেঘলা হয়েছিল, দুপুরের পরেই এইরকম রোদ্দুর আজকে দিয়েছে। তার আগে কিন্তু মেঘলা ছিল, আবার আজকে কিন্তু কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ে গেছে। আর আমাদের ঘরে জানো ধান সেদ্ধ আমরা করে ফেলেছিলাম, তারপরে 5 বস্তা ধান ছিল, 25 বস্তা বিক্রি হয়ে গেছিলো, আর 5 বস্তা ছিল, ওইগুলো একসাথে নেবে না। ওই 5 বস্তা বিক্রির জন্য লোক নেবে বলেছিল কিন্তু নেয়নি, বাধ্যবাধকতা ওই 5 বস্তা ধান ঘরে সিদ্ধ করতে হয়েছে। আর আজকেই সেই ধানটা উঠেছে, সিদ্ধ হয়ে উঠে মাঠে মেলানো হয়েছে। আর আজকেই বৃষ্টি চলে এসেছিল, বেশি নয় কিন্তু ওই যে ঝামেলা পড়ছে, গুটাও আবার সেগুলো মেলাও, এই একটা ঝামেলা, আর কিছু নয়। রোদ্দুর তো মোটামুটি দেখছি ভালোই বেরিয়েছে, মেঘটাও কেটে গেছে। আজকে 3 দিন মোটামুটি মেঘ ছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু হয়নি। আর না হলে হয়েছে বেঁচে গেছি, কারণ ধানগুলো নিয়ে খুব ঝামেলায় পড়তে হতো। আর এমনি যখন গরম পড়ে তখন মনে হয় একটু বৃষ্টি পড়লে হয়তো ঠান্ডা ঠান্ডা মনে হতো, আবার বৃষ্টি পড়লে কাদার জন্য আবার বিরক্তও লাগে। এই হচ্ছে আমাদের সব দিকে সমস্যা। আজকে চান করে এসে একটু হাতে নেল পালিশও পরেছি, জানি না অনেক দিন পরা হয়নি, আজ অনেক দিন পরে কিন্তু হাতে নেল পালিশ পরেছি। পরা হয় না কেন বলো তো, নেল পালিশ পরলে না এত ঘরে কাজকর্ম করতে হয় না, এই নেল পালিশের সৌন্দর্য আর থাকে না, ওই জন্য বিরক্তিও লাগে। মাঝে মধ্যে রেগে নেল পালিশ পরা বন্ধও করে দিই, কারণ একটা জিনিস পরলে তার সৌন্দর্যতা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না, প্রতিটা জিনিসেরই। আর তুমি যখন ঘরে বাইরে সব ধরনের কাজ করবে না, এই সমস্ত দিকে তোমার খেয়াল থাকবে না, এই রকম হাতের নখের দিকে, হাতের নেল পালিশের দিকে, এই সবের দিকে একদম খেয়াল থাকে না। আজকে অনেক জ্বালানি গুঁড়িয়েছি, তারপর অনেক সজনে ডাঁটার যে গাছগুলো ডালাগুলো কাটা হয়েছিল, কাঁচাগুলো পড়েছিল, কিছুটা দুপুরে কেটেছি, আরও কিছুটা আছে। আজকে আর কাটবো না, দেখি কালকের দিকে যদি কাটতে পারি তো খুব ভালো কথা।
এই রোদ্দুরে মাঝ মাঠে এসে মানে ভিডিও বানাতেও হচ্ছে, কি করব, ঘরের ভিতরে ছেলে হাজব্যান্ড দুজনে ঘুমিয়ে আছে। হাজব্যান্ড ঘুমিয়ে থাকলে তাও কিছু না, কিন্তু আমি যদি ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলি তাহলে কিন্তু আমার ছেলে উঠে পড়বে, তখন আমার আর ভিডিও করা হবে না, কিছুই করা হবে না। তাই বাধ্যবাধকতা আমার এইখানে এসেই তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করছি। আর বাবার ঘরে গেছিলাম কালকে সন্ধেবেলা। আমার ছোট পিসিমণির মেয়ে এসেছিল বাবাদের ঘরে, ওই জন্য মা বলছিল আসতে, আর দিদিও বলছিল যে আয় দেখা হবে, ওই জন্যই গিয়েছিলাম। সন্ধেবেলায় গেছিলাম, আজ ভোর ভোর উঠে চলে এসেছি। ওরা হচ্ছে এখানে থাকে না, ওরা থাকে হচ্ছে মুম্বাইতে। এখানে আমার ছোট পিসিমণির জায়ের ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ওরা এসেছিল। আর বেশিক্ষণ থাকেনি, 2 ঘন্টা মতো ছিল। ওই 2 ঘন্টার ভিতরে যেইটুকু মানে কথাবার্তা হাসি ঠাট্টা যা হয়েছে তারপরেই কিন্তু ওরা বেরিয়েও গেছে। আর আমিও সকাল সকাল চলে এসেছি আজকে, একদম ভোর ভোর। কালকে একাদশী ছিল, মোহিনী একাদশী। আজকে ওখানে পারণটা করেছি, পারণ করেই বেরিয়ে এসেছি। আর তুলসীর মালাটা তো কেটে গেছিলো, হাজব্যান্ড বানিয়ে দিয়েছে, খুব সুন্দর করেই বানিয়ে দিয়েছে। এইখানে আমি একটা দড়ি দিয়ে গিঁট দিয়েছি, মালাটা একটু বড় হয়ে গেছিলো, ছোট বড় যেহেতু হয়ে যাবে তাই জন্য এখানে দিয়েছি, যাতে খুব একটু মানে ঠিকঠাক থাকে আর ভালো লাগবে। আর তুলসীর মালাটা পরলে খুব ভালো লাগে, না হলে গলাটা খুব খালি খালি থাকে। আর সবসময় পরে থাকি তো, যখন গলায় কিছু থাকে না তখন কিন্তু গলাটা একদম খালি খালি মনে হয়। এই কানে যে রিং এইগুলো যে পরে থাকি, 1-2 দিন যদি খুলে রেখে দিই তাহলে নিজেকে দেখতেই কেমন লাগে, কপালে টিপ না পড়লেও সেই সেম লাগে। কারণ প্রতিদিন যেহেতু এই সমস্ত জিনিসগুলো আমরা প্রতিদিনই পরে থাকি, ওই জন্য কিন্তু এইগুলো যখন গা থেকে সরে যায় তখন কিন্তু খুব বাজে লাগে দেখতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল।